এই যে বন্ধুরা, তোমরা কিন্তু আমার সাথে থাকছো না, আমার সঙ্গে কথাও বলছো না, কমেন্ট করছো না, একদম আমার সঙ্গ দিচ্ছ না। কেন বলো তো? যাই হোক, তোমরা আমার সঙ্গে আজকে দিচ্ছ না, কিন্তু অবশ্যই পরে দিও কিন্তু। হ্যাঁ, খুব দরকার তোমাদের আমার সঙ্গে থাকাটা। দেখো, আমি আজকে মিষ্টি মিষ্টি নিমকি বানাবো, আর কিভাবে বানাবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। অল্প একটু ময়দা নিয়েছি, এতে আমি পরিমাণ মতো লবণ দিয়ে নেব, আর এতে আমি একটু চিনি বেশি করে দেবো, কারণ যেহেতু আমি এটা মিষ্টি মিষ্টি নিমকি বানাবো, সেহেতু আমাকে চিনিটা বেশি দিতে হবে। আর তোমরা যদি মনে করো মিষ্টি কম খাবে, তাহলে অল্পও দিতে পারো। চিনিটা দেওয়া হয়ে গেলে আমি এখানে কালো জিরে রেখে দিয়েছি, কালো জিরেটা দিয়ে দেবো। এবার আমি সবগুলো পাইল করে নেব ময়দার সঙ্গে। পাইল করা হয়ে গেলে আমি এখানে ঘি গলিয়ে রেখে দিয়েছি, তো ঘিটা আমি ময়ান দেব। আর নিমকিতে ঘি ময়ান দিলে নিমকির টেস্টটা প্রচুর পরিমাণে আলাদা হয়ে যায়, খুব সুন্দর লাগে খেতে। তোমরাও দেবে, তেলের বদলে ঘিয়ের ময়ান দিলে একটু বেশি ভালো লাগে। আর এই পুরো ঘিটা আমি দেবো না, অল্পই দেবো। আর এমনভাবে ময়ান দেবো, মানে এই যে ময়ানটা হয়ে কি মানে ঠিকঠাক হয়েছে কিনা বুঝবে কীভাবে বলো তো? এই ময়দাটা যখন হাতে নিয়ে মুঠো করে দলা পাকাবে, তখন দেখবে দলা পাকাচ্ছে কিনা, ঠিক এরকম হয়ে গেলে জানবে ময়ানটা ঠিকঠাক হয়ে গেছে। এবার আমি এখানে হালকা হাত ছোঁয়া গরম জল নিয়েছি, এইটা দিয়ে ময়দাটা আমি মাখিয়ে নেব। তোমরা চাইলে ঠান্ডা জল দিয়েও মাখাতে পারো। আর আমি যে বাটিতে অল্প একটু ময়দা ছড়িয়ে রেখেছি, ওই ময়দাটা দিয়ে আমি মানে রুটিগুলো বেলে নেব। আর ময়দাটা ঠিক যেরকম তোমরা রুটির আটা মাখায় তার থেকে একটু শক্ত রাখবে। এটা আমি ভালো করে মাখিয়ে নিয়ে এর মধ্যে একটু আমি ঘি মালিশ করে দেব। হয়ে গেলে এবার আমি এগুলো লেচি করে ভালো করে রুটির মধ্যে বেলে নিয়ে কেটে নিচ্ছি। একটু ক্যারাচ ক্যারাচ করে কাটলেই নিমকি হয়ে যাবে। কত সুন্দর শেপ আসছে দেখো, ঠিক এইভাবে কাটলেই তোমার নিমকি শেপ এসে যাবে। এইভাবে আমি সব কটা নিমকি কেটে নেব। আর এখানে আমার ছোট্ট সোনা কেমন বদমাইশি করছে দেখেছো? সব কটা নিমকি কাটা হয়ে গেছে। আর এবার আমি এগুলো অল্প অল্প দিয়ে ভেজে নেব। তো নিমকিটা কিন্তু আমি ঘিয়ে ভাজবো, ঘি গরম করতে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি অল্প অল্প করে দিয়ে ভেজে নেব। এই যে দলা পাকিয়ে গেছে, একটা একটার সঙ্গে লেগে গেছে, এর জন্য কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই। গরম ঘি বা তেলের মধ্যে দিলে এগুলো একটা একটা করে এমনিই ছেড়ে যাবে। এইভাবে হালকা হালকা করে খুন্তি দিয়ে নেড়ে দিলে সব কটা একটা একটার সঙ্গে যে লেগে আছে সেগুলো সেরে যাবে। তোমরা কিন্তু অবশ্যই আমার পাশে থাকো, আমার কিন্তু খুব কষ্ট হচ্ছে, তোমরা আমার কেউ পাশে থাকছো না। আমার পাশে তোমাদের থাকাটা কিন্তু অবশ্যই দরকার, প্লিজ পাশে থেকো তোমরা।
এই দেখো আমার নিমকি ভাজা হয়ে গেছে মিষ্টি মিষ্টি, আর আমি হাতে নিয়ে দেখাচ্ছি, দেখো কতটা ক্রিস্পি হয়েছে। টাটা, বাই বাই।